তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মামলার শুনানি কোন পর্যায়ে আছে জানাবেন আমাদের। আচ্ছা, ওকে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সর্বোচ্চ আদালতে। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে নবম দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকে মোট 5 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করবেন। এর ভিতরে 3 জন চিকিৎসক এবং 2 জন জুলাই যোদ্ধার নিহতের স্বজন রয়েছেন। এবং যে চিকিৎসক যিনি আসছেন তিনি কিন্তু বর্ণনা দিচ্ছেন যে জুলাই আন্দোলন চলাকালে কিভাবে গুলিবিদ্ধ হয়ে অসংখ্য ছাত্র জনতা তারা এই হাসপাতালগুলোতে আশ্রয় নেয় এবং সেখানে চিকিৎসা প্রদানে কিভাবে বাধা প্রদান করেছিল ফ্যাসিস্ট সরকার, সেই বিষয়গুলো কিন্তু তিনি বর্ণনা করছেন। পর্যায়ক্রমে 3 জন চিকিৎসক সাক্ষ্য গ্রহণের পরে 2 জন স্বজন তারা কিন্তু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনালটি সেখানে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন। এবং এরই মধ্যে এই মামলায় গ্রেপ্তারে থাকা একমাত্র যিনি আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একটু বলে রাখি, আজকে আপিল বিভাগে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হচ্ছে। সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের যে রায়টি হয়েছিল সেই রায়টি পুনর্বিবেচনা করে চেয়ে আবেদন করেছিলেন 2টি রাজনৈতিক দলসহ 5 জন বিশিষ্ট ব্যক্তি। সেই মামলাটির আজকে শুনানি অনুষ্ঠিত হচ্ছে আপিল বিভাগে। একটু আগে আইনজীবী শিশির মনির তিনি জামাতের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন এবং যারা শুনানি করছেন আপিল বিভাগে প্রত্যেকেই কিন্তু বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক যে অধপতন ঘটেছে তার মূলে ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। এবং আপিল বিভাগে যারাই এই বাতিলের পক্ষে ছিলেন পরে তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান, অর্থাৎ তাদেরকে পুরস্কৃত করা হয়। ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে অবৈধভাবে তারা এই বিচার বিভাগকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করেছিল। আজকে এই রিভিউ শুনানিটি চলছে এবং এই ব্যবস্থাটি পুনরায় প্রত্যাবর্তন হবে কিনা সেটি কিন্তু পরবর্তীতে আপিল বিভাগ থেকে জানা যাবে।